যে অনেকেই অনেক কমেন্ট করেন, তার ভিতরে আমি একটা কমেন্ট আমার নিজের একটাই করি, নিজের অভিজ্ঞতা দিয়ে করি, যে চ্যানেলে বা পেজে ভিউ না হইলে কি করবেন। এই যেমন ধরেন আমারই দেখেন, অনেক অনেক অনেকে ফলো দিয়ে রাখছে, কিন্তু কেন ফলো দিয়ে রাখছে তা তারা নিজেও জানে না। ভিডিও যে দেখতে হবে এইরকম চিন্তা ভাবনা করে কিন্তু অনেকেই ফলো দেন নাই। জাস্ট অনেকে আছেন দয়ার বসে, করুণার বসে ফলো দিয়ে দিছেন, পরে আর মনে থাকে না আবার কথা, আবার একটু ভিডিও দেখে আসি, এর জন্য বিয়ে হয় না। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, তারপর আবার অনেকে আছেন এখন যেহেতু ঘরে ঘরে ব্লগার, ভিডিওগুলো এখন খুঁজেও পাওয়া যায় না কে কখন ভিডিও আপলোড করছে। আমার পরিচিত যে আপুরা আছেন, এই টিপে সরে বসে আপুরা আছেন না, যে ভাইয়াদের ভিডিও আমি দেখি, আমিও তাদের ভিডিওগুলো খুঁজে খুঁজে পাই না, করেও পাই না, অনেক দিন ধরে তাদের ভিডিও দেখা হয় না। এটাও একটা কারণ। এখন আমি যে জন্য ফোন ফোন না সরি আমি যে জন্য ভিডিও করতেছি, যে আসলে ভিউ না হলে কি করা উচিত, আপনি আপনার মতো করে করতে পারেন। এই যেমন ধরেন ভিডিও করা বন্ধ করে দিতে পারেন, এটা ট্যাগ কাটতে হবে, ভিডিও করা বন্ধ করে দিতে পারেন। তারপরে আর অনেকের আগ্রহ কমে যায়, ঠিক আছে, কারণ ভিউ যেহেতু হয় না, সে তো পুরোটাই আগ্রহ কমে যায়, যে ভিউ না হলে আগ্রহ থাকে না। আবার অনেকে আছে দেখবেন ভিডিও করতেছে, আজকে আপনাদের কাছে রং কইলাম বললাম, আমার স্বামী কি করছে, আমার বলাই কি করছে, কি আমার শাশুড়ি কি করছে। এই যে এইরকম কিছু টাইপের আছে, এদের ভিডিও দেখলে আমি সবসময় স্কিপ করে চলে যাই, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে সাজানো নাটক এবং সাজানো কথাবার্তা দিয়ে ভিউ বাড়ানোর জন্য করে, কিন্তু এই ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, ঠিক আছে। তো আমি আবার এই ভিডিওগুলো খুব স্কিপ করে চলে যায়, যে এই সম্পূর্ণ করে করতেছে। আবার কিছু মানুষজন আছে অনেক সুন্দর করে ভিডিও করে, যাদের ভিডিওগুলো দেখার মতো হয়, ভিউ হয়। আবার কিছু ভিডিও দেখবেন কিচ্ছু নাই, ভিতরে কোনো কিচ্ছু নাই, দেখার মতো, শেখার মতো, জানার মতো কোনো কিছু নাই। হইতে পারে সেটা ফানি ভিডিও, হইতে পারে সেটা কোনো ব্লগ ভিডিও, বা অন্য কোনো ভিডিও, বা কোনো জায়গায় ঘুরতে গেছে কিন্তু ঘোরার কিছু নাই, বসে রয়েছে, এই করতেছে, প্রচুর ভিউ হইতেছে। এগুলো হইতেছে সবই কপাল কপাল কপাল। এই কপাল দেখছেন, এটা ওই দেখেন, এই একটা বাড়ি খেলাম। গতকালকে কি হয়েছে তা তো জানেন না, আমি সে ওই মেশিনারিটা দিয়ে কাজ করতেছি, তা ওইটারে না এরকম ঝাড়া দিছি, সেটার সাথে বড় একটাই ছিল ইলেকট্রিকের ডান্ডার মতো, ভাই তুই লাগবি লাগ, ঠিক যাইয়া আমার মাথাটা এই জায়গাটায় লাগছে, এমনি আমার মাথায় ব্যথা। হ্যাঁ, তারপর ওইখানে যে ই করছে, এমনিতে অনেক ব্যথায় আমি কষ্ট পেতেছি। আর যে কথায় যাইতেছি, ভিউ না হইলে কি করবেন, এই এটাই। এখন এই যে আমি যে আপনাদেরকে বলতেছি, আমি একদিন বলছিলাম ভিউ না হইলে কি করবেন, অনেক বছর আগের সেই ভিডিওর নিয়ে এক মহিলা ভিডিও করতে করতে ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে, পুরা ফুললি ভাইরাল হয়ে গেছে, যে কিভাবে কিভাবে ভিডিও করলেই হবে। তো আমি যেরকম ভিডিও করি, ধরেন আমার যে আছে রান্না খাওয়া, এছাড়া আমার আর কোনো নাই, মানে আপনি এর ভেতরে আর কোনো কিছু পাবেন না, আমি খালি রাঁধতে পারি আর খাইতে পারি, এছাড়া আর কোনো কিছু নাই। সুতরাং আমি ব্লগটাই ভেবেই করি। আবার অনেকে আছেন যে আপু একটু কোরিয়া ঘুরে ঘুরে দেখেন, ভাই কোরিয়ার ঘোরার অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে। অনেকে বলছেন জেজুদো আইল্যান্ডে নিয়ে গেছে, জেজুদো আইল্যান্ডের প্রচুর ভিডিও আছে, ভিউ নাই। কোরিয়ার যত যত সুন্দর সুন্দর জায়গাতে যাইয়া ভিডিও করছি, ভিউ নাই, ঠিক আছে। সুতরাং আমার ওই রকমই মনে আছে যে ধ্যাত ভিডিও যে আপলোড করি ভিউ হয় না। দেখেন গতকালকের ভিডিও, আগের ভিডিও এইরকম করলে পরে ভিউ হয় না, মানুষজন স্কিপ করে চলে যায়। তারপরে একটা কাহিনী হচ্ছে, আমি যেটা মনে করি বলবো বলবো অনেকে রাগ হবে না, বিশ্বাস করেন, আমি যদি প্রথম থেকে না বলতাম যে আমি বাংলাদেশি বা এই ধরনের, তাহলে মনে হয় আমার পেজে ভিউ হতো, কোরিয়ান ভাষাই করতাম, কোরিয়ানরাও দেখতো। হ্যাঁ,
তো এই বাংলাদেশি করতে করতে এরা খালি খালি লয়ে আসে বাংলাদেশের হ্যান ত্যান ম্যান জ্ঞান ঘ্যান ব্যান। তো বাংলাদেশি কইও একটা আমি ভুল করছি। যদি বলতাম যে না আমি কোনো দেশেরই না, আমি সম্পূর্ণভাবে একজন মহাকাশ থেকে এসেছি, আমার কোনো দেশ নাই, আমি থাকি স্বামীর দেশে, এরকম করে করলো কিন্তু আমি ভিডিওটা করতে পারতাম, ভালো হইতো, আমার জন্য খুব ভালো হইতো। তো এখন এই যে যে ভিউ হয় না, আমার কি করা উচিত জানেন? কি করা উচিত? আমার যা করা উচিত সেই এটাও হইতেছে কি করা উচিত। আমাকে একজনে 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 কমেন্ট করছে কিছুদিন আগে, আপনি ভিডিও আপলোড করবেন না, ঠিক আছে, আপনার ভিডিও ভালো লাগে না, আপনার ভিডিও দেখতে ইচ্ছা করে না। কিন্তু বিশেষ কারণ ওই যে আমি বললাম না, যে দেখবেন অনেকের ভিডিওর ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আপনি কিচ্ছু খুঁজে পারবেন না, মিলিয়ন 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 ভিউ, প্রচুর ভিউ। আবার দেখবেন কাউকে ভালো লাগতেছে না, আপনার ভালো লাগতেছে না, আপনার রুচির সাথে যাইতেছে না, তার পেজে ভিউ বেশি, ঠিক আছে। আর এই দেখেন আমি যেরকম, আমি তো সেরকম ভিডিও করি, কিন্তু দেখেন আপনাদের কি বলবো শোনেন, সত্যি কথা বলতে কি আমার আত্মীয় স্বজনরাই আমার ভিডিও দেয় না, একটা লাইক কমেন্ট করে না, বুঝছেন? যদি আমি বড় লোক হয়ে যাই, বুঝছেন? তা আপনাদের আর কি বলবো, আপনারা তো আমার আত্মীয় না, আপনারা হচ্ছেন আমার শুভাকাঙ্ক্ষী, আমার কলিজার কলিজা আপনারা, আমার আত্মীয়। ওই যে বললাম না, রক্তের আত্মীয় ভাই, এরা আমার কিছু না। আমি সবসময় বলি যায় এই যে ফেসবুক ইউটিউবের যে আপুরা ভাইয়ারা আছেন, তারা হচ্ছেন আমার কলিজার, সত্যি কথা। আমি কোনো একটা সমস্যায় পড়লে আমি যদি বলি যাই আমাকে একটু বুদ্ধি দেন তো, একটু পরামর্শ দেন তো, আমি এটা দিয়ে কি করব বা এটা কিভাবে করব, আমাকে প্রচুর কমেন্ট দিয়ে সাহায্য করেন, আমি কৃতজ্ঞ, সত্যি কৃতজ্ঞ। এখন আমার আত্মীয় স্বজনদের বুদ্ধি আপনাদের আপনাদের মানে কি বলবো, হেদের বুদ্ধি যে লেভেলের দরকার নাই, ঠিক আছে। আমার চ্যানেলের ভাই বোনদের যে বুদ্ধি, আমি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত কৃতজ্ঞ, সত্যি একেবারে। যেমন আমার রান্না বান্নার সময় আমি মাঝে মধ্যে বলি যে আমাকে একটু বলেন তো কি করবো, অনেকে আমাকে বলছেন পেঁপে দিতে মাংস তাড়াতাড়ি গলানোর জন্য। পেঁপে এখানে পাওয়া যায়, পাওয়া যায়, যে হাট বাজারে পাওয়া যায়। তা একবার পেঁপে কিনলে ধরেন সেই পেঁপেটা তো আবার ঘরের ভিতরে অনেকদিন রাখা যায় না, আর আমার তো হঠাৎ হঠাৎ করে খাওয়ার হয়, সেজন্য ওই প্রবলেমটাও হয়ে যায়। হ্যাঁ, তো পেঁপেটা একটু সত্যি ভালো, কিন্তু পেঁপের এটা ভালো। আবার অনেকে বলছেন একটু ভিনেগার বা টক দই, হ্যাঁ টক দই আমি সবসময় ঘরে পাই, এইটা এইটা দেওয়া যায়। আবার অনেকে কমেন্ট করছেন যে ইস রে, মাংসের মধ্যে একবারে পানি দিয়া কখন না জানি পান, তো তাদের জন্য বলি কিভাবে রান্না করছে মাংসের মধ্যে একবারে পানি দিয়া। এখন আমি না এদেরকে সবসময় বলি দেখেন, আপনার ঘর একটা, আপনি মনে করেন যে আপনার ঘর হচ্ছে পৃথিবী, আপনার ঘরের বাইরে আর কোনো দেশ নাই, আর কোনো ঘর নাই, আর কোনো সংসার নাই, কিছু নাই, আপনি যেমন খান আপনার মানে পৃথিবীর সবাই আপনার ঘরের খাবার ওই একই রকম রান্না করে খায়, এই চিন্তা করবেন না। পৃথিবীতে, পৃথিবীর কথা বাদ দেন, বাংলাদেশে কত কোটি মানুষের ঘর, সেই ঘরে যে যে আপনি কি জরিপ করছেন কোন ঘরে কেমনে রান্না করে? সুতরাং কারোর রান্না দেখা কখনো বলবেন না এই রান্না দেখা এরম লাগে, ওই রাম লাগে, বমি আসে, হ্যান আসে। এই রান্না খাইয়াই ওই ঘরের সন্তানরা মানুষ হয়েছে, ওই রান্না খাইয়াই ওই ঘরের থেকে দেখবেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, হ্যাঁ, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার অনেক হয়েছে। সুতরাং আপনার রান্না আপনার কাছে ভালো, ওই বাড়ির রান্না ওই বাড়ির কাছে ভালো। অনেকটা কথা আছে না এরকম, যার মা যেমন রাঁধে তার সন্তানরা তেমন খায়, ঠিক আছে। এই হচ্ছে, তা আমি কিন্তু চলে গেছি ওই যে সেই পেজে ভিউ না হইলে কি করবেন, ওই কথাই কিন্তু আমি ঘুরাই ফিরাইয়া বলতেছি, পেজে ভিউ না হলে কি করবেন, কি করবেন, কিচ্ছু করার নাই। হয় আপনি অনেকে অনেকে বন্ধ করে দিছে ভিডিও করা, ব্লগ ভিডিও করা বন্ধ করে দিছে, হ্যাঁ, ভিডিও করে না, আপনিও করতে পারেন। আর আপনার হাতে যদি অফুরন্ত সময় থাকে না, ভিউ হয় না,
জাস্ট আমি আমার মতো করে ভিডিও করতে থাকি, কারণ সময় আছে, অপরন্ত সময় আছে, কেউ দেখুক বা না দেখুক কোনো ব্যাপার না, তাহলে আপনি ব্লগ করেন। আর যদি মনে করেন যে না ভিউ হয় না, ভিডিও করব না, তার সে ঘরের কাজ দেই, সন্তানের প্রতি একটু নজর দিই, সন্তানদের একটু লালন পালন করি, হ্যাঁ তা করেন। এখন অনেকে তো ওই করতেছে, আপনি এই সময়টা পাবেন না, এই সময়টা খুঁজে পাবেন না। যারা ব্লগ ভিডিও করে করে আপনি দেখবেন যে ব্লগ ভিডিওর জন্য আলাদাভাবে যদি আপনার এডিট করে দেওয়ার লোক না থাকে, তাহলে আপনি পর্যাপ্ত টাইমটা পাচ্ছেন না ঘরে দেবার। একটা রান্না আপনি ঠিক মতো করতে পারতেছেন না, আপনার ঘরে তো আবার যদি রান্নার লোক থাকে তাহলে তো সেটা অন্য ব্যাপার। হ্যাঁ, আর আমাদের ঘরের মতো অবস্থা হচ্ছে এটা, এটা ধুতে হবে, কি যেন লাগছে, পারলে তো আরম্ভ করে দিছি, ধুতে হবে। তো আমাদের ঘরে তো ওই দেখেন, ছোট বাচ্চা থাকলে আপনি বাচ্চাটাকে দেখতেছেন, যদি আপনার রান্নার লোক থাকে বা ধরে আপনার অন্য কোনো সন্তান আছে একটু বড়, সে কাজ গুছাই দিচ্ছে, একটু রান্না করে দিচ্ছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু একেবারে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ব্লগ করা, এডিট করা, এইগুলা করা, হ্যাঁ অনেকটাই কষ্টের হয়ে যায়, অনেকটাই কষ্টের হয়। অনেক আপুরাই কিন্তু আজকে আমার সাথে একমত হবেন, যারা নতুন ব্লগার আছেন, ভাই আছেন, পুরনো ব্লগার আছেন, নিজে নিজে যা করেন সব কিছুই। হ্যাঁ, এখন অনেকে বলবেন আপু আপনার কি কোনো এডিটর আছে, আপনার কি কোনো কাজকর্ম করে দেওয়ার লোক আছে? হ্যাঁ, আমার ঘরে কাজের জন্য আলাদাভাবে লোক আছে। ময়নার মা, ময়নার মার ব্লগগুলো আমি একটু ফানি ভিডিও করে করি, যেটা পচা করিয়া ব্লগ ইউটিউব চ্যানেলে আপলোড হয়। হ্যাঁ, মাঝে মাঝে একটু ফানি করে ভিডিও করি, যে ময়নার মা আজকে এ রান্না করছে, ওই রান্না করছে, ময়নার মার রান্না খাওয়া যায় না, হ্যান যায় না, ত্যান যায় না, এগুলো আমি একটু দুষ্টামি করে বলি। আসলে ময়নার মাটা কে আমি নিজে, বুঝছেন, কি করবো, মানুষ আমার কাজে ফেরি বলে সেই করে করে আমি, বুঝছেন, ওইভাবে ভিডিও করি। জি ওই মাত্র যে ইরন আছে, মানে কেউ উঠছে ঘুম থেকে। তো আমারও বলি, ভিডিওতে ভিউ না হলে কি করবেন, কান্নাকাটি করে ভিডিও করে ভিউ কামাইলে ওই ভিডিওটাই ভিউ হবে, ঠিক আছে, তারপরে আর ভিউ হবে না, তারপরে জেলাও সেই কদু। সুতরাং কান্নাকাটি করে ভিডিও করার দরকার নাই। আর যারা কান্নাকাটি করে 2 দিন পর পর ভিডিও বানান, তাদের জন্য সমবেদনা, বুঝছেন। আর যা করি ঠিক মতোই করতেছি, ভিডিও করেন, ভালো করে করেন, কান্নাকাটি করেন না। স্বামী কি করছে, সতী নাই কি করছে, ওই বাড়ির মহিলা কি করছে, হ্যান করছে, ত্যান করছে, এইভাবে হয় না। এই আপনারা আমার শাশুড়ির বাড়ির ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করছে। আমি শাশুড়ির বাড়ি যেয়ে থাকবো, শাশুড়ির ঘর তো বড়, অনেকে বলতে পারেন আপনার শাশুড়ির ঘর কেমন কি বিতেন। আমার শাশুড়ির ঘর অনেক বড় আমাদের থেকে। কেন বড়? একা থাকে, কিন্তু কেন অত বড় ঘর নিয়ে থাকে? তার কারণ হইতেছে একটাই, যে আমরা, শুধু আমরা না, আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের ছেলে মেয়েরা, 2জনের বিয়ে হয়েছে, একজনের এখনো বিয়ে হয় নাই, এরা 2জন আবার বিয়ে করছে, মেয়ে 2টা এই যে অল্প বয়সী। হ্যাঁ, তো এরা ফ্যামিলি নিয়ে আসে, থাকে, মাঝে মাঝে ঘুরতে আসে, থাকে একদিন বা এক রাত। আবার আমার হাজব্যান্ডের বড় বোন, তিনিও আইসা 1 রাত 2 রাত থাকে, বা এরকমই আছে। আরও আত্মীয় স্বজনরা আছে যারা 1 রাত 2 রাত থাকে। তারপর আমার শাশুড়ির অনেক বান্ধবীরা আছে যারা দিনের বেলা এসে খাইয়া ঠেয়া যায়। ফুললি আমার শাশুড়ি রান্না বান্না কইরা কারো বাসায় দিয়ে আসে যারা অসুস্থ। মানে আমার শাশুড়ি হইতেছে দয়ার শরীর। আপনারা অবাক হয়ে যাবেন, কোরিয়াতেও অনেকেই আছেন যারা একটু দরিদ্র টাইপের বা অন্যরকম। তা আমার শাশুড়ির কাছে এসে যদি বলে যে তোমার এই রান্নাটা না খুব ভালো লাগছে, খাইতে ভালো লাগতেছে, আমার কাছে গল্প করতেছিল, আগেও আমি দেখছি, নিজেই দেখছি আমি। তা আমার শাশুড়ি করে কি রান্না বান্না করে সেই বাড়িতে দিয়ে আসে তাদেরকে। তারপরে এই যে এর জন্য আমার শাশুড়ির ঘরটা অনেক বেশি বড়। আর সাথে তো সবসময় গুচি থাকে, গুচিকে অনেক বেশি মিস করতেছেন সবাই, আমরাও গুচিকে মিস করতেছি। আপনাদের দুলাভাইকে বলতেছিলাম আমরা কি গুচিকে নিয়ে আসবো। তো আর
গুচির একটা প্রবলেম কি, ও খুব চেঁচায়, খুব চেঁচায়। ও যখন চেঁচায় নাই তখন শুধু ভিডিও করছি, কিন্তু ওর চেঁচানোর ভিডিওগুলো যদি দেখেন আপনাদের মনে হবে কি গুচিকে না নিয়ে আসাই ভালো। ও খুবই চেষ্টা করছে জিউকে করার জন্য, আপনাদের দুলাভাইকে করার জন্য, মাঝে মাঝে আমাকেও চেষ্টা করছে, ঠিক আছে। তো আমি একটু খুব রসায় রসায় কথা, হাই গুচি, আই লাভ ইউ, গুচি এপো বিউটিফুল, এরকম এইভাবে বলছি। তো বলছেন গুচি চিন্তা করছে কি না কি হয়ে গেছে। আমি আমার জিওকে আর আপনাদের দুলাভাইকে শিখে দিছি যে এইভাবে বলো, কিন্তু কাজ হচ্ছিল না। ওরা যতই বলুক না কেন খুবই করতেছিল চিৎকার। তো গুচির হচ্ছে এই সমস্যা। আবার অনেকে আমাকে বলছেন আপনি তো বাংলাদেশি, শাশুড়িকে নিয়ে এসে রাখতে পারেন, আপনি তো বাংলাদেশ, অন্য কোনো দেশ না। তাদের জন্য বলি যে সবসময় বাংলাদেশ টেনে আনবেন না সব জায়গাতে, কারণ সব দেশের সব জায়গাতে বাংলাদেশ বলা বা বাংলাদেশ টেনে নিয়ে আসায় কাজ হয় না, আর একটু অন্যরকম হয়ে যায়। আরও একটু বলে তারপরে শেষ করি। আমার হাজব্যান্ডের বড় ভাই জাপানে থাকে, ওইখানে বিজনেস করে। এখন উনি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছেন যে বর্তমানে যে আরও একা হয়ে গেছে, কারণ ভাবি মারা গেছে। আমার হাজব্যান্ডের বড় বোন ওই পাশেই ছিল, রেগুলার যাতায়াত করতো, কিন্তু এখন অনেক দূরে থাকে, অনেক দূরে, মাঝে মধ্যে এখন যাতায়াত করে। তো এখন আমার শাশুড়ি আরও একা হয়ে পড়ছে না। কিন্তু আমার শাশুড়ির বহুত বান্ধবী আছে, না বয়ফ্রেন্ড না, সব গার্লফ্রেন্ড ওনার বয়সী। হ্যাঁ, তো আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছে আপনাদের দুলাভাইয়ের বড় ভাই যে তিনি মানে আমার শাশুড়ি জাপানে যেয়ে থাকবে কিনা। দুইটা অপশন আছে, দুইটা বা তিনটা এরকম অপশন দিছে, তুমি কার কাছে থাকবা, জাপানে গিয়ে থাকবা বা আমাদের এইখানে, বা ধরেন বৃদ্ধাশ্রমে। এখন এই বৃদ্ধাশ্রম ওই বৃদ্ধাশ্রম না, অনেক ভালো ভালো বয়স্ক ব্যক্তিরা আছেন যারা হাঁটাচলা করতে পারেন, কোনো সমস্যা নাই, তাদের জন্য খুব সুন্দর করে, ওটা বৃদ্ধাশ্রম কিন্তু সুন্দর করে আছে, হাউস আছে, ঘর আছে, যেখানে তারা সুন্দরভাবে থাকতে পারবে। আরো ওই রকম বয়সের আছে যারা একা, ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে। এখন আপনারা বলবেন এটা তো বৃদ্ধাশ্রম। হ্যাঁ বৃদ্ধাশ্রম, কিন্তু ওই যে একই বয়সের। আমার শাশুড়ি কি উত্তর দিছে শুনবেন? সে কোথাও যাবে না, কোনো জায়গায় যাবে না। প্রথমত আমরা যে এখানে থাকি, আমি বলছিলাম তো গ্রামে চলে যাব, এই শহরে খুব কম আসবো। আমার শাশুড়ি গ্রামে থাকবেন না, তিনি ছোটবেলা থেকেই শহরে মানুষ হয়েছেন এবং শহরেই থাকবেন। আর এখনো তো এই যে শহরেই আরো অ্যাপার্টমেন্টে, তিনি কোনোভাবেই গ্রামে যাইয়া এক রাতও থাকবেন না, শেষ। তারপরে কথা হচ্ছে এখন উনি জাপানে যেও থাকবেন না, কারণ জাপানের ভাষা, তারপরে জাপানের ওনার কোনো ফ্রেন্ড নাই, আনন্দ সারা মানে হচ্ছে কোনো পরিচিত মানুষজন নাই, উনি জাপানে থাকবেনই না। যদি জাপানে যান তাহলে উনি হয়তো বা বেড়াতে যাবেন 2-1 দিনের জন্য। এখন আমাদের তো সবসময় বলে জাপান থেকে আয়সা বেড়াই যাও। আমি যাইতে চাই না জাপানে, আমি জানি না কেন আমার জাপানে যাওয়ার ইচ্ছা হয় না। গেলে কিন্তু যাইয়া 2-4 দিন ঘুরে আসা যায়, ঠিক আছে, যাইতে ইচ্ছা করে না। আর আমি বলছি যদি জাপানে যাই তাহলে শাশুড়িকে নিয়ে যাব, আমরা একা যাব না। আমি এইভাবে একটা প্রমিসও করছি, সব সময় বলে আসতেছি বহু বছর ধরে, কিন্তু আমি যাইতেছি না জাপানে আমরা। এখন বৃদ্ধাশ্রমে, আমার শাশুড়ি বৃদ্ধাশ্রমেও যাবে না, উনি ওই একা থাকবেন, এবং যতদিন পর্যন্ত ওনার শক্তি সামর্থ্য থাকে, হাঁটাচলা করতে পারবেন, উনি ততদিন পর্যন্ত একা থাকবেন। কারণ কি জানেন? অনেক কারণ। আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনার মা বাবা যদি হাঁটতে চলতে পারে, যদি একা থাকে কোনো একটা বাড়িতে, বন্ধু বান্ধবরা যাতায়াত করে, বয়স্ক বান্ধবীরা, তার কি কি সুবিধা থাকে? তার নিজের বাজারঘাট করা, নিজের মতো করে চলা, নিজের মতো করে ঘুমানো, নিজের মতো করে বাইরে যাওয়া, নো টেনশন। কিন্তু যখনই সে আমাদের সাথে থাকবে, আমরা তাকে জাস্ট মিনিমাম একটা হাত খরচ দেবো, বাদ বাকি খাওয়ার খরচ সমস্ত কিছু তাকে আমরাই চালাবো। কিন্তু উনি যে এখন যে অ্যামাউন্ট গুলো পান, উনি নিজের ইচ্ছা মতো খরচ করে, প্রচুর খরচ করে। আপনারা জানেনই না, আপনারা বুঝতেও পারবেন না আমার শাশুড়ি কত খরচ করে।
আমার না থাক, এতটা ডিটেলসে নাই বলি, কারণ আমার শাশুড়ির হাত প্রচুর খোলা হাত। কেউ যায় যদি কোনো কিছু বলে যে এটা লাগবে ওটা লাগবে, দিয়ে দেয়, একদম ঘর থেকে দিয়ে দেয়, এই নিয়ে যা, এটা নিয়ে যা, আমার কাছে এই খাবার আছে, এই তুই বয় আমার ঘরে খায়া যাবি, এই করবে। তা আমার একটা জিনিস ভালো লাগছে, আমি যে কটা দিন ছিলাম দুপুরে এবং রাত্রে, আমার ওই যে সাততলাতে আরেকজন বয়স্ক মাসি আছে বা ইয়ে আছে, খালা আছেন, আমি প্রত্যেকটা বাড়ি বলছি যে ওনাকে দাওয়াত দেন, ওনাকে এসে খেয়ে যেতে বলে। আমার শাশুড়ির সাথে মধ্যে এই আয় 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 ভাত খাইতে আয়, আমার বৌমা ভাত খাইতে ডাকছে। আমার খুব ভালো লাগছে যে আমি কোরিয়ান রান্না করছি, ওনারা খাইছেন এবং খুব মজা করে খাইছেন। আমি কৃতজ্ঞ, সত্যি কৃতজ্ঞ যে এত ভালো করে খাইছেন। আমার খুব ভালো লাগতেছিল। আরো কয়েকটা দিন থাকা যেত, কিন্তু এই মাসটা আমরা খুব ব্যস্ত। তাই যে বললাম না, ভিউ না হলে কি করবেন, এর ভিতরেই কিন্তু বলে দিছে, হয় চুপচাপ থাকেন, নয়তো বা কিছু একটা করেন, বা এইরকম কান্নাকাটি করে ভিডিও করেন না, ভালো লাগে না।